ভাবলাম একটু থাক করি, মাথার রস যদি ওইখানে না যায় তাহলে তো তরকারিটা স্বাদ হবে না, ওই জন্য আর কি। এবার আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার বন্ধুরা তরকারিটা নাও। তরকারি আজকে রান্না করতে করতে না অনেক কথাবার্তা হয়ে গেছে বন্ধুরা। ম্যাডাম আসছে, কথাবার্তা বলতেছে, মাসি আসছে, মাসির সাথে কথাবার্তা বলতেছে বন্ধুরা। আর রান্না করতে করতে যদি কথাই না বলি, ঢুনুর টানুর আওয়াজ না হলো, তাহলে কিসের রান্না হলো বন্ধুরা বলুন তো? আমি এখানে শেষ দিয়ে দেবো, রান্নাটা নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা বেড়াতে কি নিয়ে আসছে বন্ধুরা, দেখুন। এই যে তেঁতুল, কারো জিভের কোনো জল পড়ে যাচ্ছে, জল ফেলবেন না। তারপরে এই সবজিটা কি ছিলেন বন্ধুরা? এটা তো মনে হয় আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা পটল না, আসলে এটা পটল না, এটা নাকি চিচিঙ্গা, এটা পাহাড়ি একটা চিচিঙ্গা। তাই নিয়ে আসছি সিম, একবারে তরতাজা সিম নিয়ে আসছি। এগুলো নিয়ে চলে আসছি আর কি, যেখানে বেড়াতে গেছি ওইখান থেকে। কোনখানে বেড়াতে গেছি বন্ধুরা সেটা এখন বলবো না। এবার আসুন বন্ধুরা, বাজার করে নিয়ে আসছে অনেকগুলো মাছ। যেমন রুই মাছ 2টা আছে, রুই মাছ 2টাও প্রায় 5 কেজির কম হবে না। তারপরে পলি মাছ নিয়ে আসছে, অনেক বড় বড় পলি মাছ। তো এগুলোকে ভাগ ভাগ করে আমি গুছিয়ে রাখতেছি আর কি, যেন ঈদের সময় আর কোনো বাজার টাজার না করা লাগে। তো আজকে কী কী ভাগ করবো সেটাই দেখাচ্ছি। আজকে এদিকে বন্ধুরা ওই ইয়েটা করছি আর কি, মাছের মাথাগুলো রেখে দিলাম। মাছের মাথাগুলা ওই যে চিচিঙ্গা বা ইয়া দিয়ে রান্না হবে আর কি। আর এদিকটা কী হবে সেটা দেখাচ্ছি। ঘুরে দেখুন, এই যে ময়লা মাছগুলা, আজকে ময়লা মাছগুলা রান্না করবো। ময়লা মাছের সাথে আবার বড় মাছ দিতে হচ্ছে, কারণ হচ্ছে দাদুভাই ছোটো আছে না, ওই জন্যে আর কি। আর এদিকে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হয়ে যাচ্ছে। আর সব মিলে সকালটা শুরু করে দিলাম বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। এই তো বন্ধুরা এবার চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। বন্ধুরা রান্নাটা শুরু করে দেবো। প্রথমে ডালটা ফোড়ন করবো। ডালটা যথারীতি আমি যেটা দিয়ে ফোড়ন করি আর কি, মেথি আর কালো জিরা, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে জল আছে, এখন ছাড়ছুট করে এটা কি আমার দোষ বন্ধুরা বলুন? আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওই যে দাদুভাই পড়তে বসে তো, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না বন্ধুরা, ম্যাডাম আসছে পড়াচ্ছে। তো আর এর ফাঁকে আমি কিন্তু পরে বয়স দিই না বন্ধুরা, ওই জন্যে আর কি। আর এদিকে বন্ধুরা ওই যে কাসকি মাছ, নোয়াখালীর বাসা আর কি, আমরা এটাকে কাসকি মাছ বলি আর কি। তো এদিকে বন্ধুরা ওই ইয়ে আছে, বড় মাছের পটকা, তারপর 2 টুকরা বড় মাছ, এগুলো আছে একসাথে মেখে নিয়েছি আর কি। কী কী দিয়ে মেখেছি সেটা একবার বলি। তো এখানে বন্ধুরা ওই নুন, হলুদ, লঙ্কা আর একটু তেল দিয়েছি, আর জিরার গুঁড়াটা দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, কাজ করতে আসতে পারতেছি না আর কি। তো এখন তেলের ভিতরে এগুলো ছেড়ে দিব, সবগুলো একসাথে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে রান্নাটা সেরে নেব। এবার একটু উল্টে দেব, উল্টানোটা হয়ে গেলে জলটা দিয়ে দেব। ও বন্ধুরা এখানে তো কাঁচা লঙ্কা দিচ্ছি, সেই কথাটা বলতে ভুলে গেছে বন্ধুরা। এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে না। ডালটা নামিয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা মাছের দিকে অনেকক্ষণ পর্যন্ত আমি বলকটা ভালো করে তুলে নিলাম। এবার চুলাটা আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিব চুলাতে। এবার দেখলেন তো বন্ধুরা, চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করার পরে কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা পছন্দ হয় কিনা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এবার রান্না করবো বন্ধুরা সিমে আলুয়ে এই রুই মাছের মাথা দিয়ে। তো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, এটার সাথে পেঁয়াজটাও হবে আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা কীভাবে করি। কড়াইতে তেলটা আগে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলুগুলা ভেজে নেব, সাথে দেব একটু নুন আর হলুদ, একটু কালারের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেব মেথি ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো সিমের সাথে দেওয়ার জন্য বন্ধুরা পেঁয়াজগুলো একবার ভাজি করে দিয়েছি।
ওই যে মাসি, কাজের মাসি আছে, কাজের মাসির সাথে কথা বলতেছি আর কি। ওনারা আমি মাসিয়ে ডাকি। তো ওনার সাথে কথা বলতে উনি এদের ছুটির জন্য ভাবছে আর কি। তো এখন আমি আলুটাকে একসাথে দিয়ে দিই। একসাথে দিয়ে এবার আমি নুন হলুদটা দিয়ে দিই। স্বাদে নুন দিলে বন্ধুরা ফেলে দিই। নুনটা দিয়ে দিলাম, তারপর হইলো হলুদটা দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি হয়ে গেছে, বুঝছেন? এই যে কথা বলতে বলতে, মাছের সাথে কথা বলতে বলতে সমস্যাটা হয়ে গেছে। আমার কোনো দোষ নেই। এবার দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া আর কি। তো এটা দিবেন বন্ধুরা। এটা দিলে না পেঁয়াজের সাথেও পেঁয়াজ সিমের সাথে খুব ভালো লাগে। আর যদি সিমের সাথে যদি শুধু পেঁয়াজ দিয়ে করেন না, গোলমরিচ না দিয়ে, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, বন্ধুটা তেমন একটা ভালো আসে না আর কি। সেটাই হয়েছে আসলে যা রান্নাবান্না করতেছে, ঠিকই রান্নাবান্নার অতটা মন নেই। এবার আমি ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু ওই যে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে কম আছে রান্নাটা করবো। এবার মাথাগুলো দিয়ে দেবো। একটু জল দিচ্ছি, বুঝছেন? জলটা হয়তো আপনাদেরকে দেখাই নেই, সেটাই বলতেছি আর কি। জলে দিয়েছি আর মাথাটা দিয়ে দিলাম। একটু শাক করি, মাথার রস যদি ওইখানে না যায় তাহলে তো তরকারিটা স্বাদ হবে না। এবার আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার বন্ধুরা তরকারিটা নাও। তরকারি আজকে রান্না করতে করতে না অনেক কথাবার্তা হয়ে গেছে বন্ধুরা। ম্যাডাম আসছে, কথাবার্তা বলতেছে, মাসি আসছে, মাসির সাথে কথাবার্তা বলতেছি বন্ধুরা। আর রান্না করতে করতে যদি কথাই না বলি, ডুনোর ডানোর আওয়াজ না হলো, তাহলে কিসের রান্না হলো বন্ধুরা বলুন তো? আমি এখানে সাহায্য দিয়ে দেবো, রান্নাটা নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। এটার সাথে সাথে বন্ধুরা সব রান্নাই শেষ হয়ে গেছে। ওই যে ওইদিকে মাছের ঝোলটা আছে, এদিকে তো এই যে সিমের তরকারিটা আছে মাথা দিয়ে আর কি। এটা অসাধারণ লাগবে খেতে আর কি। ওই যে পাহাড়ি সিমগুলা, এটা তো অসাধারণ লাগারই কথা। আর সাথে ডাল আছে। এ নিয়ে আজকে রান্নাটা শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে এখানে শেষ করলাম।